আমাদের ক্লাসরুম এইদিকে এখন ও বাবা একদম সাইকেল স্ট্যান্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এখানে এইদিকে ক্লাস করেছিলাম, যেমন রুম নাম্বার 17 লেখা আছে, এদিকে বড় করে এখন সাইকেল গ্যারেজ হয়ে গেছে। আমাদের স্কুলের স্যারেরা রেডি এই মুহূর্তে একে একে বেরিয়ে আসছেন মাঠে। আমাদের প্রাপ্ত স্টুডেন্টের সঙ্গে ফুটবল খেলার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে, আর কিছুক্ষণ শুরু হবে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়েছি ঠিক কথাই, বাট আজকে রেডি একটা বিশেষ দিন। দিনটি হলো কি, শিক্ষক দিবস, টিচার্স ডে। আজকে আমরা স্পেশালি 2008 সালে শিক্ষাবর্ষ মাধ্যমিক দিয়ে ছাত্র আমরা আমাদের নালিকুল দেশবন্ধু বাণীবন্ধু স্কুলের যারা প্রাক্তন ছাত্র তারা আজকে একটা প্রোগ্রাম করছি। হ্যাঁ, প্রতি বছর প্রোগ্রাম হয়, তো এখানে আমরা জয়েন হচ্ছি আর কি। তো সেখানে আজকে ধরে নিন 16 বছর পর আবার নতুন করে একবার আমাদের স্টুডেন্ট ইউনিয়ন বলতে পারো যে 2008-এ আমরা পাস করি, সবাই মিলে এক জায়গায় যুক্ত হয়ে। যারা বাইরে আছো আমার বন্ধু ভাইরা যারা বাইরে আছো তারা এই ভিডিও দেখো, এবং যারা আমার এখনও পাড়ায় বা গ্রামে বা যারা এখানে লোকালি আছো তারা অবশ্যই জয়েন করো, ভালো হবে। আজকে তো আমি আমার স্কুলকে দেখাবই, স্কুলের ভিতরটা কীরকম ছিল আগে সেটা দেখাতে পারবো ঠিক কথা, বাট এখন কীরকম হয়েছে, কোন জায়গাটা কি চেঞ্জ হয়েছে। তবে স্কুলে আমি গিয়েছিলাম 2-1 দিন আগে, মানে একটা ফিলিংস, আলাদা ফিলিংস। যখন ছোটোবেলায় বাবার হাত ধরে স্কুলে ঢুকেছিলাম, আবার বড় হয়ে যখন এইচএস পাস করে বেরিয়েছি, কতগুলো বছর কাটিয়ে ওই স্কুলের মধ্যে নতুন নতুন টিচার, নতুন নতুন বন্ধু, এটা তো গড়ে উঠে সবার জীবন হয়ে থাকে। তো স্পেশালি আজকে সেই শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে চলো তোমাদেরকে আমি আমার স্কুল ঘুরিয়ে দেখাই, এবং স্কুলে প্রোগ্রামটা যেটা হবে সেটাও তোমাদের শেয়ার করব। চলো দেখতে থাকো আমার এই স্কুল নালিকুল দেশবন্ধু বাণী মন্দির। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার সেই প্রিয় স্কুল, সেই স্কুলের মাঠ, এই সেই গ্রাউন্ড, ছোটোবেলার এখানে কাটানো অনেক স্মৃতি আজকে আর একবার নতুনভাবে ফিরে আসছে। স্কুলের মধ্যে ঢুকলেই না কি মনে হচ্ছে এই ছোটোবেলায় যেরকম ঢুকেছিলাম এই স্কুলে সেরকম ফিল পাচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলেদের। এই দেখি এদের যে আবেগ, এদের যে দৌড়াদৌড়ি, সত্যি একটা ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি একটা কি বলবো ফিলিংস, এই ফিলিংসে কখনো মুছে যাওয়া নয় স্কুল জীবন। তবে আজকে শিক্ষক দিবসের দিন, আজকে স্কুলে যে প্রোগ্রামটি হচ্ছে, আমি শুধুই স্কুলের যে শিক্ষকরা আছেন তারা না, যারা প্রাক্তন বা যারা গত হয়েছেন, এবং যারা প্রাথমিক শিক্ষার শিক্ষক আছেন, এবং যারা কলেজের শিক্ষক আছেন, টিউটররা আছেন, টিউশনে যাওয়ার সঙ্গে আমি টিচারে আমরা ছিল, তো ওদেরকে সবাইকে আজকে আমি জানাই শিক্ষক দিবসের আন্তরিক প্রণাম। আজকে যেই প্রোগ্রামটি আমি তো আমার এই ব্লগে তো আমি নিয়ে আসছি, আজ 16 বছর পর স্কুলে আবার একটা প্রোগ্রামে আমি থাকছি। মানে আমি যে কীভাবে ভাষায় প্রকাশ করবো জানি না। যারা বন্ধুরা আছে তারা তো অবশ্যই দেখবে, এবং আমার কিছু বন্ধুরা এসেছে তাদেরকে আমি দেখাবো। এবং চলো মঞ্চ সাজানো হচ্ছে, সেটা ছোটো ছোটো ভাই বোনরা সাজাচ্ছে, চলো ওদেরকে দেখায় কীরকম সাজাচ্ছে অনুষ্ঠান জায়গা মঞ্চ। এই হলো আমার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, চলো স্কুলে এন্ট্রি করি। চলো এখন তোমাদের দেখায় আমার স্কুলের গ্রাউন্ড, ভিতরে যে গ্রাউন্ড, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার এক ভাই পঞ্চা স্কুল জীবনের। স্যার মর্নিং, আমাদের এই মুহূর্তে ইনি হেড স্যার। স্যার আমি জানবো ছোট্ট ব্যাপার আমার স্কুলের সম্বন্ধে। আজকে শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা শিক্ষকদের সম্বর্ধনা দেওয়ার জন্য একটু আয়োজন করেছে, ছোট্ট আয়োজন। সেই আয়োজন যাতে সর্বাঙ্গ সুন্দর হয়
সবার কাছে আমার এটা শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব এবং আমাদের যিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনে আমরা এই অনুষ্ঠানটা করছি, তাকে স্মরণ করে এবং তার মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। আমরা চাই সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সুন্দর হয়ে উঠুক, এটাই আমার কামনা। চলুন আমার মাল্যদান করাবো সেটা তোমাদের শেয়ার করি। আমাদের যিনি পরিষদা অমলেশ চন্দ্র মজুমদার, ওনার মূর্তিতে মাল্যদান করা হবে। স্যার এটা দিন, ওইটা দিন ধরি, আপনি মালাটা ভালো করে দিন। স্যার ফটো নেবো তো, স্যার ফটো নেবো, দাঁড়ান ফটো নেবো। এদিকে তাকান স্যার। চলো এখন দেখাই যেখানে মঞ্চ, এখানে আমাদের যখন স্কুলে যখন পড়াশোনা করি তখন মঞ্চ এখানে ছিল না, বাট এখন নতুন করে মঞ্চ এখানে তৈরি হয়েছে বেশ সুন্দর করে। আর আমাদের শিক্ষক দিবসে যিনি যার বার্থডে মানে জন্মদিনে আমরা পালন করি সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার পিকচারে আমার মাল্যদান করা হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। আর এই সেই মঞ্চ, আর এই মঞ্চ এবার সাজানো হচ্ছে টিচার্স ডে পালনে, ছোটো ছোটো ভাই বোনেরা। আর আজকে সবাই অধীর আগ্রহে বসে আছে আজকে অনুষ্ঠানটি সবাই দেখার জন্য। এই হলো ছোটো ছোটো কচি কাচারা। চলো আমি দেখা এই মুহূর্তে আমার স্কুলের যে আমূল পরিবর্তন হয়েছে। আমরা থাকাকালীন তো এদিকে সিঁড়িটা হয়েছিল মাঝখান দিয়ে, তো যাই হোক বুঝতে পারে না তোমরা, তবুও দেখিয়ে দিই। আর এই হলো ওপরে ফার্স্ট ফ্লোর। এখন আমরা যখন পড়াশোনা করি 11 ক্লাস, সম্ভবত এইখানে ছিল 11 ক্লাসের এই বাংলা বা ইংলিশে এরকম কোনো ক্লাস। এখন এটা হচ্ছে হেড স্যারের রুম এই দিকটা। আর তাছাড়া এইদিকে জলস্রোত নতুন হয়েছে, আর স্যারের এখানে মূর্তি আমরা দেখে গেছিলাম, তারপর সেট হয়েছে। আর ওইখানে যে সিঁড়ি ছিল এখন সিঁড়ি নেই, ওই সিঁড়ি যে ওই জায়গাটা গ্রাউন্ড হয়ে গেছে, ওখানে মঞ্চ হয়েছে, এটা একটা পরিবর্তন। আর স্কুলের যে মেন কথা, আমাদের এই দিকে যখন আমরা ক্লাস করি এদিকে কিছু ছিল না, সেট দিয়ে খালি ওই একতলা গ্রাউন্ড ছিল, ওপরে কোনো দোতলা ছিল না, জাস্ট সিঁড়ি ছিল, সিঁড়ি থেকে ক্লাস করতাম। আমার এই পুরনো স্মৃতি এখন আজ উচ্চারণ করে সত্যি আর নিজের একটা আবেগ ভেসে আসছে। এই যখন বাবার হাত ধরে 5-এ ভর্তি হয়েছিলাম এবং তারপরে এইচএস পাস করে এই স্কুল থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের ক্লাসরুম এইদিকে এখন, ও বাবা, একটা সাইকেল স্ট্যান্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এখানে এইদিকে ক্লাস করেছিলাম, যেমন রুম নাম্বার 17 লেখা আছে, এদিকে বড় করে এখন সাইকেল গ্যারেজ হয়ে গেছে। আমাদের ক্লাসরুম ছিল এগুলো, হ্যাঁ সাইকেল গ্যারেজ হয়ে গেছে, সাইকেল গ্যারেজ হয়ে গেছে। আর আমাদের সময় সাইকেল গ্যারেজ ছিল এই পোর্শনটা, যেটা বিল্ডিং হয়ে গেছে, এই পোর্শনটা পুরো সাইকেল গ্যারেজ ছিল, সেট দেওয়া, তারপর একতলা হয়, দোতলা, এখন 3 তলা হয়ে গেছে। যাই হোক, এখন যেটা ছিল আমরা দেখে এসেছি, এই যে সাইকেল রাখতাম, এই গাছগুলো আর কিছু মডিফাই তো হবেই। তাছাড়া চলো এবার আমরা প্রোগ্রামে ঢুকি, ওখানে দেখাই শুধু স্কুলের স্মৃতিচারণ। যারা প্রোগ্রামে অনুষ্ঠানে যেমন আবৃত্তি বা গান করবে বা নাচ করবে, তারা অলরেডি রেডি হয়ে গেছে, হয়তো প্রোগ্রাম শুরু হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমাদের এই মুহূর্তে অনুষ্ঠান সূচি হিসাবে প্রথমেই প্রদীপ প্রজ্বলন আমাদের ভারপ্রাপ্ত হেড জগন্নাথবাবু উনি সূচনা করলেন। শিক্ষাকর্মীবৃন্দ, আমার উপস্থিত ছাত্ররা ছাত্রীরা, আজকে 5ই সেপ্টেম্বর একটি মহান দিন, শিক্ষক দিবস। প্রতি বছর এই দিনটি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মেলবন্ধনে একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়। তো আজকেও তার ব্যতিক্রম নয়, তবে কোনো না কোনোভাবে আজকের দিনটি আমার কাছে অন্তত একটু অন্যরকম লাগছে। শিক্ষক দিবস যেরকম হয়ে আসছে তার থেকে একটু অন্যরকম। আমরা যতই চেষ্টা করি না কেন, বিগত যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা করব না, কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন পরিবারের পিতা হিসেবে যে ঘটনা ঘটেছে তার ধিক্কার জানানোর কোনো ভাষা আমার জানা নেই। তো আমার এই মৌন প্রতিবাদ আমার গানের মাধ্যমে আমি প্রকাশ করছি। দশম সৃজন চক্রবর্তী।
সায়ান চক্রবর্তী চলে এসো। এই মুহূর্তে যে বরণ পর্ব বা সম্বর্ধনা পর্ব আমরা শুরু করেছি, আমরা যারা রানিং স্টুডেন্ট আছে তাদের সঙ্গেই আমরা জয়েন হলাম, একসঙ্গেই ব্যাপারটা আমরা সারবো। তো আজকে এই মুহূর্তে যে শিক্ষক দিবসে আমাদের স্যারেদেরকে আমরা বরণ করে নেব, তার একটা সেই মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। 16 বছর পর আমরা আজকের এই দিনে সবাই মিলে উপস্থিত হয়েছি। 2008 শিক্ষক দিবস, শিক্ষক দিবসে আমরা হিসেবে পালন করি সেই মহান মানুষের জন্মদিনটাকে। তিনি কর্মজীবনেও শিক্ষক ছিলেন। তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন, আমার জন্মদিন পালন নয়, এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। বাণী মন্দির বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে অনেক ধন্যবাদ। আমাদের প্রাক্তন ছাত্রদের এমন একটি সোনালী দিনে এই মঞ্চে অনুমতি প্রদান করার জন্য। নালিকুল দেশবন্ধু বাণী মন্দির, এই যে ছাত্রছাত্রীরা আমাদের যে মন্দির নামটা, এই নামের সঙ্গে কিন্তু আমি যথোপযুক্ত একটা অর্থ দীর্ঘ 8 বছর পড়াশোনা চলাকালীন আমি কিন্তু এটা খুঁজে পেয়েছি। যেমন মন্দিরে ভক্তি, শ্রদ্ধা, বিনয় ভাব সবসময় চিরবিরাজ করে, সেরকমই নালিকুল দেশবন্ধু বাণী মন্দিরে শিক্ষক শিক্ষিকা তাদের সহদরে সহচর্যে এবং ভালোবাসা এবং যত্নের সহিত আমাদের যে শিক্ষায় আলোয় আলোকিত করেছে, তার জন্য আমি প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকার কাছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি তথা আমাদের 2008 ব্যাচের প্রত্যেক ছাত্রছাত্রীর হয়েই এই কৃতজ্ঞতা স্বীকার করছি। শিক্ষক যেমন একটি বড় স্তম্ভের মতো দাঁড়িয়ে থেকে তাদের ছায়া ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করে, সেরকমই আমরা দীর্ঘ 8 বছর ধরে এখানে পড়াশোনা করাকালীন অবস্থায় এই সব শিক্ষকদের সঙ্গে থেকে এবং তাদের সহচর্য পেয়ে তাদের থেকে যথোপযুক্ত শিক্ষিত হয়ে আজ একটা উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে পেরেছি। এবং ভবিষ্যতে আমরাও একটা স্তম্ভের ন্যায় যে আমাদের জুনিয়ররা রয়েছে তাদের এই শিক্ষার আলোয় আলোকিত করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। এবং আমাদের এই 2008 মাধ্যমিক ব্যাচে ছাত্রছাত্রীরা দীর্ঘ 16 বছর পর আমরা এখানে উপস্থিত হয়েছি, সমাবেত হতে পেরেছি আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের অনুমতিতেই। এবং আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের জন্য অর্থাৎ নালিকুল দেশবন্ধু বাণী মন্দিরকে এবং নালিকুল দেশবন্ধু বাণী মন্দিরে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, তাহাকে আমাদের পক্ষ থেকে একটি উপহার আমাদের সমস্ত উপস্থিত 2000 মাধ্যমিক 2008 ব্যাচের ছাত্রছাত্রীরা উপহারটি তুলে দেবেন। তাদেরকে সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আংশিকভাবে 2008 সালের ছাত্রছাত্রীদের পেয়েছি, কিন্তু অনুমতিটা সকল 2008 মাধ্যমিক ব্যাচের ছাত্রছাত্রী থেকে নিয়েই আজকে
এই অনুষ্ঠানে সমাবেত হতে পেরেছি। তাই সকল আংশিকভাবে যে 2008 ব্যাচের ছাত্ররা রয়েছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের হাতে আমাদের যে নালিকুল দেশবন্ধু বাণী মন্দিরের জন্য যে উপহারটি রয়েছে সেইটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মাইক এখন এই ভাই ম্যাডাম একটুখানি ধরুন না, এখানে ধরুন না। আমাদের 2008 সালের মাধ্যমিক ব্যাচে একজন কৃতি ছাত্র মিলন পাল এই নালিকুল দেশবন্ধু বাণী মন্দিরের একটি প্রতিকৃতি চিত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের হাতে তুলে দেবেন। তোমরা একটু সবাই হাততালি দিয়ে সম্বোধন করো। আমার বোর্ড খুলে একবার খালি দাও। আমি এবার মাইক্রোফোন আমাদের এই সমগ্র অনুষ্ঠানের যিনি সঞ্চালক রয়েছেন তার হাতে তুলে দিচ্ছি। অনেক ধন্যবাদ সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দকে। এখন আমাদের এই স্কুলে সম্বোধনাটা দেওয়া হয়ে গেল, দেখলেন সবাই যেমন করা হয় প্রত্যেকবারে সেরকম হয়েছে। আমরা এবার নতুন দেখলাম। আর এখন যেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন কিছু আবৃত্তি, কিছু নাচ আমি দেখাবো। তারপরে হবে প্রাক্তনদের সঙ্গে স্যারেদের ফুটবল খেলা, বিশেষ আকর্ষণ। এইটুকু প্রোগ্রাম প্রতি বছরই থাকে, এবছরও আছে। তো এরপরে যেটা হবে ফুটবল খেলা, এই সব অধীর আগ্রহে বসে আছে। আর প্রতি বছর স্কুল থেকে ছোট্ট করে টিফিন দেওয়া হয়, তো সেটাও সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যে স্যারেরা কাজ শুরু করে দিয়েছে সেই ব্যাপারে। আর এদিকে পুরো ব্যাগটা ভর্তি, যার ছোটো ছোটো ভাই বোনেরা আছে